কি আপনার? কে আপনি? আরে ওকে চুকি মারছেন, কাকে চাই? না আসলে আমার স্বামী এখানে কাজ করে। তোমার স্বামী এখানে কাজ করে? তো এখানে কেন দাঁড়িয়ে আছো? ভিতরে যাও না। না না, ভিতরে যাব না। আসলে আমি এসেছি ওর জন্য খাবার নিয়ে। ও তো সকালে কিছু খেয়ে আসেনি, আর ও না আমাকে হাজারবার বারণ করে দিয়েছে যে ওর কাজের জায়গায় একদমই আসছে না, কিন্তু ওকে না জিজ্ঞেস করে আমি চলে এসেছি। আসলে কি হয়েছে বলুন তো, ওর সাথে সকালবেলা আমার একটু ঝামেলা হয়েছে, তাই কিছু না খেয়ে অফিসে চলে এসেছে। এমনকি ও রাত্রেবেলাও কিছু খায়নি। তাই আমি ভাবলাম না খেয়ে কাজ করতে আসলে শরীর খারাপ করতে পারে, তাই আর কি একটু খাবার বানিয়ে নিয়ে এসেছি। কিন্তু এখানে এসে জানলে না আমার খুব বকাবকি করবে। আপনি এক কাজ করুন না, এই খাবারটা নিয়ে ওকে একটু দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। আচ্ছা, তোমার হাজবেন্ডের নাম কি? প্রীতিশ। আচ্ছা, প্রীতিশের ওয়াইফ তুমি? হ্যাঁ, তো এখানে কেন দাঁড়িয়ে আছো? এত যখন কষ্ট করে এসছো, খাবার বানিয়ে এনেছো, তো যাও না, নিজে গিয়ে দিয়ে এসো। না না, গেলে হবে না। বললাম না আপনাকে, ও একদম পছন্দ করে না যে ওর কাজের জায়গায় ওর বউ আসুক। ও আমাকে বারবার করে বারণ করে দিয়েছে, সোজাসুজি বলে দিয়েছে আমার আশেপাশে তোমাকে যেন না দেখি। কিন্তু ওকে না জানিয়ে চলে এসেছি। তাই বলছি ভিতরে আমি যাব না, খাবারটা শুধু ও খেলেই হবে। আপনি একটু দিয়ে দিন না, আমার আর কোনো কাজ নেই, আমি এখান থেকে চলে যাব, শুধু একটু খাবারটা দিয়ে দিন না। আচ্ছা, তুমি অত চিন্তা করো না। তুমি এত যখন কষ্ট করে এসেছো, তাহলে তুমি নিজে দিয়ে যাবে। 1 মিনিট দাঁড়াও, আমি ফোন করছি। না না, ফোন করতে হবে না, ও জানলে আমায় খুব বকবে। আমি চাই না এগুলো হোক, ফোন করতে হবে না, আপনি দিয়ে দিন না। আরে কিচ্ছু বলবে না, 1 মিনিট দাঁড়াও। হ্যালো, প্রীতিশ, একটু বাইরে আয় না, বাইরে তোর ওয়াইফ ওয়েট করছে। হ্যাঁ, তুই বাইরে আয়, একটুখানি ওয়েট করছে, তাড়াতাড়ি আয়। আমার খুব ভয় লাগছে, ওনা আমায় খুব বকবে। আরে কিছু বলবে না, চুপ করো। পাগল হয়ে গেছো নাকি তুমি? তুমি কি দিব্যি খেয়েছো যে আমাকে সারাক্ষণ জ্বালাতন করবে? কতবার বলেছি আমার পিছন পিছনে তুমি আসবে না। আর কি খাবার এনেছো তুমি? লাগবে না তোমার খাবার। আসলে তুমি তো না খেয়ে অফিসে চলে এসছো, রাত্রেবেলাও খাওনি, তোমার পেটটা পুরো খালি আছে। খালি পেটে কাজ করবে যদি তোমার শরীর খারাপ হয়, তাই তো ভেবে খাবারটা আমি নিয়ে আসলাম। খেয়ে নাও না, খেয়ে তারপরে তুমি কাজ করো। একবেলা কেউ না খেলে না মরে যায় না। পাগল বানিয়ে রেখেছে আমাকে। কখনো সকালে খাও, দুপুরে খাও, বিকালে খাও। আরে সারাক্ষণ খাবোই, তাহলে কাজটা করবে কে? কিন্তু তুমি না খেলে আমি কি করে খাবো? তোমাকে আমি বলেছি আমার জন্য অপেক্ষা করতে। আরে তুমি নিজের মতো খেয়ে নাও না। তোমাকে তো ছেড়ে দিয়েছি আমি, যা খুশি করো, যেখানে এসেছো সেখানে যাও। আর একটা কথা শোনো, আমার সাথে থাকার না তোমার কোনো দরকার নেই। আর তোমার যদি টাকার প্রয়োজন হয় না আমাকে বলো, আমি দিয়ে দেবো। যাও এখান থেকে। আমি এক্ষুনি চলে যাচ্ছি, তুমি শুধু এই টিফিন বক্সটা নিয়ে নাও না, খাবারটা খেয়ে নাও, তাহলেই হবে। আরে মা, যাও এখান থেকে, তোমার খাবারের আমার কোনো প্রয়োজন নেই।